হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম আবার অস্থির বাঙালির অস্থির একটি পার্ট নিয়ে। তো ভিডিওটি দেখার আগে সবাই একটু হিসু করে আসবেন। কোন দোয়া পড়ে ট্যাঙ্কিতে ফুদিলে গাড়ির তেল ছাড়া চলবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, সবাই লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো ভাইটির মনে হয় গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, তাই এভাবে কলা গাছ ধরে কান্নাকাটি করছে। আজকে মসজিদে জিলাপি পাইলাম না। আরে ভাই, আমি তো ভয় পেয়ে গেছি। জিলাপির জন্য কি কেউ এভাবে কান্নাকাটি করে? তো চলুন এবার দেখে আসি আমার বন্ধুর নতুন বউ। शादी करके फंस गया यार, अच्छा खासा था कमरा। আরে ভাই, এটা তোর বউ না, এটা আমার বান্ধবী। একটু দেখে শুনে হাত লাগাতে হয়, যেখানে সেখানে হাত মারলে তো অবস্থা খারাপ হবেই। তো এবার যে ভিডিওটি দেখাতে চলেছি সেটি দেখলে আপনিও চমকে যাবেন। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। তো আম খাওয়ার জন্য মরিচের গুঁড়া রাখার জায়গাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু ভাই দেখেন বেল মনে করে ওটাকেও খেয়ে ফেলেন না। তো এবার এমন একটি ভিডিও দেখাবো যেটা দেখলে আপনার নিজের প্রতি নিজেরই রাগ উঠবে। কোন দোয়া পড়ে ট্যাঙ্কিতে ফুদিলে গাড়ির তেল ছাড়া চলবে। আমি বলুম না, আমার শরম করে। রুকো যারা, সবার করো। তো আমার মনে হয় এখানে শয়তানের নামটা 7 বার জব করা উচিত, তাহলেই গাড়ি চলবে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ছুটিয়ে দিল আমার মা গো। আপু, এই দোয়াটি পড়ে মনে হয় ট্যাঙ্কিতে ফু দিলে আপনার গাড়ি ঝড়ের গতিতে দৌড়াবে, কারণ এটা ট্রেন্ডিং এ চলছে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তীতে চলে আসবো আবার অস্থির বাঙালির অস্থির কোনো পার্ট নিয়ে।